সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে, রেভলিউশনারি গার্ড। এদিকে ইসরায়েলের নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান। এরপর থাকছে শেখের নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন আইআরজিসি মুখপাত্র। আরও জানিয়ে দেব, ইসরায়েলের অত্যাধুনিক হ্যারন ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরান। সর্বশেষ, আমরা এখন ইরানের চেয়েও বেশি আগ্রহী লড়াই করতে, ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে, রেভলিউশনারি গার্ড। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, এজন্য নতুন অস্ত্র আমরা আলাদাভাবে তুলে রেখেছি, সেসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করল ইরান। তারপরেই এ বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েল। গত ৭ দিন ধরে যুদ্ধ চলছে এবং হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েল এবং ইরানের সঙ্গে এর আগে ২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী সংঘাত হয়েছিল। বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেছেন, সেই সংঘাতের তুলনায় এবারের যুদ্ধে ইরানের অস্ত্রভাণ্ডার আরও বেশি সমৃদ্ধ। আকাশে বিভক্ত হয়ে নেমে এলো মৃত্যুবৃষ্টি। ইসরায়েলের নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন নতুন এক ভয়াবহ মোড় নিল। ইসরায়েলকে লক্ষ্য করে এবার এমন এক ধরনের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি নতুন কৌশলগত বার্তা। কারণ এবার ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল, যা আকাশ থেকে নামার সময় একাধিক ছোট ছোট বিস্ফোরকে ভাগ হয়ে যায় এবং বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আগেই সতর্কবার্তা জারি করেছিল যে ইরান শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইলও ছুটতে পারে। সেই আশঙ্কায় যেন বাস্তবে রূপ নিল। মধ্য ইসরায়েলের আকাশে সাইরেন বাজতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আকাশ চিরে ছুটে আসে একাধিক মিসাইল। মুহূর্তের মধ্যেই মানুষ ছুটে যায় বাংকার ও নিরাপদ আশ্রয়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে প্রায় ২০টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি অংশে থাকে ২.৫ কেজি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। এই ছোট ছোট বিস্ফোরকগুলো আকাশ থেকে চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ক্ষতি ঘটাতে পারে। ফলে একটি মাত্র মিসাইলই পুরো একটি বড় এলাকাকে বিপর্যস্ত করে দিতে সক্ষম।
সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশল ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ একটি বড় মিসাইল ধ্বংস করা তুলনামূলক সহজ হলেও সেটি যখন মাঝাকাশে ভেঙে বহু ছোট বিস্ফোরকে পরিণত হয় তখন সেগুলো প্রতিহত করা অনেক কঠিন হয়ে পড়ে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিছু বিস্ফোরক মাটিতে পড়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিছু জায়গায় আগুনের গোলা মাটিতে পড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতেও দেখা যায় আকাশে ছোট ছোট বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলা শুধু সামরিক অভিযান নয়, বরং এটি একটি শক্ত বার্তা যে তারা নতুন ধরনের প্রযুক্তি ও কৌশল ব্যবহার করতে প্রস্তুত। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে চালানো এই নজিরবিহীন হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের সতর্ক সংকেত হয়ে দেখা দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই হামলার পর পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, আর সামনে কি আরও বড় সংঘাত অপেক্ষা করছে? এবার আসছে নতুন প্রজন্মের অস্ত্র, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির ঘোষণা আইআরজিসির। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার আরও ভয়াবহ বার্তা দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরান শুধু তাৎক্ষণিক সংঘাতের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, আর খুব শীঘ্রই ব্যবহার করা হতে পারে নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক সতর্ক বার্তায় বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। তার দাবি, এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তা ইরানের সামরিক শক্তির কেবল একটি ছোট অংশ মাত্র। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। তিনি বলেন, ট্রু প্রমিস 4 অভিযানের আওতায় আমরা যে আক্রমণগুলো চালিয়েছি সেগুলো আমাদের প্রকৃত সক্ষমতার সম্পূর্ণ চিত্র নয়। নাইনি ইঙ্গিত দেন, ইরানের হাতে এমন অনেক নতুন প্রযুক্তি ও অস্ত্র রয়েছে যেগুলো এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। তার ভাষায়, সামনে আসতে পারে আরও শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্র। আইআরজিসির এই ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে, কারণ নাইনি স্পষ্টভাবে বলেছেন শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে আরও কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ সংঘাত যদি বাড়ে তাহলে ইরান তার সম্পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করতেও পিছপা হবে না। এই ঘোষণার সময়েই ইরান জানায় তারা ইসরায়েলের তেল আবিব শহরের দিকে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং সাম্প্রতিক হামলায় সেই সক্ষমতারই প্রমাণ মিলেছে। সব মিলিয়ে নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি আরও শক্তিশালী অস্ত্র ময়দানে নামাতে যাচ্ছে, নাকি এটি প্রতিপক্ষকে ভয় দেখানোর কৌশল? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনের দিনগুলো যে আরও উত্তপ্ত হতে পারে এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে খুব একটা সন্দেহ নেই। আকাশে শিকার, ইসরায়েলের অত্যাধুনিক হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও বড় ধরনের সামরিক ঘটনার দাবি উঠেছে। ইরান জানিয়েছে তারা ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি ড্রোন আইএআই হেরন গুলি করে ভূপাতিত করেছে। ঘটনাটি ঘটেছে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের আকাশে। দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিভি এ দাবি করেছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহজনকভাবে আকাশে উড়তে থাকা একটি ইসরায়েলি ড্রোন শনাক্ত করার পর তা লক্ষ্য করে গুলি চালানো হয়। কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি ভূপাতিত হয় বলে দাবি করেছে আইআরজিসি। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ছবি ও ভিডিও, যেখানে আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথাও বলা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে আইএআই হেরন ইসরায়েলের অন্যতম উন্নতমানের মানববিহীন আকাশযান ইউএভি। এটি তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ১৯৯৭ সালে প্রথমবার সামরিক ব্যবহারে আনার পর থেকে এই ড্রোন দীর্ঘ সময় আকাশে ভেসে থেকে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সামরিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিশেষজ্ঞদের মতে হেরন ড্রোনের সবচেয়ে বড় শক্তি হল এর দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা এবং অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। এটি কয়েক ঘণ্টা নয়, কখনো কখনো প্রায় একদিন পর্যন্ত আকাশে থেকে নজরদারি চালাতে পারে। ফলে শত্রুপক্ষের সামরিক অবস্থান ও কৌশলগত তথ্য সংগ্রহে এটি অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। তবে ইরানের দাবি যদি সত্য হয়, তাহলে এটি ইসরায়েলের জন্য বড় ধরনের সামরিক ধাক্কা হিসেবে দেখা হতে পারে, কারণ এত উন্নত প্রযুক্তির একটি ড্রোন ভূপাতিত হওয়া মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের সক্ষমতার একটি শক্ত বার্তা। এদিকে এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ফলে প্রশ্ন উঠছে, আসলেই কি আকাশে গোপন নজরদারি চালাচ্ছিল ইসরায়েলের ড্রোন, নাকি এটি শুধু তথ্যযুদ্ধের অংশ? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।